এখানে ভোর রাত্রে একজন শুভঙ্কর বড়ুয়া, উনি এখানে আনকনশিয়াস অবস্থায় ওনাকে পাওয়া যায় এবং পরবর্তীকালে ওনাকে টিএলএস1 হসপিটাল, তারপরে ILS হাওড়াতে শিফট করা হয়, সেখানে ব্রড ডেড হন। তো সেটাই তদন্ত করে দেখা হচ্ছে যে কী ঘটনা ঘটেছে। পোস্টমর্টম হলে আমরা ডিটেলস আরও জানতে পারবো। আনন্যাচারাল ডেথ হিসেবে এখন কাজ করছে নাকি? আপাতত সেটাকে আনন্যাচারাল ডেথ হিসেবে ট্রিট করা হচ্ছে। এটা পোস্টমর্টম হলে ফার্দার আরও ডিটেলস জানা যাবে। বডি কি অবস্থা পাওয়া গেছে, কোনো আঘাতের চিহ্ন বা কিছু? এইটা নিয়ে আমি এক্ষুনি কিছু কমেন্ট করতে চাইবো না, মানে আই উড লাইক টু ওয়েট ফর দ্য পোস্টমর্টম রিপোর্ট। বলছি, আপনি লোকালি কি খবর পেলেন মানে ছেলেটির সম্বন্ধে, মানে এরকম ঘটনা ঘটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো? দেখুন, মানে ছেলেটি এমনি তো ভদ্র পরিবারের ছেলে, সে চাকরিও করতো, সুতরাং সেরকম আমরা কিছু তো এখনও পাচ্ছিনি, বাট উই আর মানে কিপিং অল লাইন্স অফ এনকোয়ারি ওপেন এবং আমরা সেরকমভাবে আমরা তদন্ত করছি। পরিবারে কেউ কেউ বলছে যে তার ঘাড়ে পিঠে বিভিন্ন আঘাত আছে, যেগুলো খুব আনন্যাচারাল আঘাত। তারা মনে করছে মেবি সাসপেক্টেড যে কেউ হয়তো মেরে দিয়ে দিতে পারে। না, আবার এই স্টেজে আমি কোনো কমেন্ট করতে চাইবো না পোস্টমর্টম রিপোর্টের জন্য। কোনো ডিটেন হয়েছে বা কাউকে ধরা হয়েছে? না, আমরা কাউকে ডিটেন করিনি, আমরা জিজ্ঞাসাবাদ করছি লোকজনকে ঘটনা জানার জন্য। কজনকে জিজ্ঞাসাবাদের জন্য? আমরা এখন বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করছি।